বন্ধুরা, আমরা আগের পর্বে বাস্তব সংখ্যা ও অসমতার প্রধান টপিক অর্থাৎ পরম মান নিয়ে বেসিক কিছু আইডিয়া পেয়েছিলাম। এ পর্বে আমরা পরম মান সম্পর্কিত কিছু সূত্র এবং ম্যাথ করা শিখব। তো সূত্র বলতে আসলে বোঝাচ্ছি, এর মধ্যে একটা সূত্র কিন্তু তোমরা অলরেডি জেনে এসেছো। এরকম সূত্র ছিল যে মডুলাস অফ এক্স, এটার ভ্যালু কেমন হতে পারে। আমরা জানি যে যদি এক্সের মান তোমার গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তাহলে এটা হবে এক্স, আর যদি এক্সের মান লেস দেন 0 হয় তাহলে কি হবে তোমার মাইনাস এক্স। এটা হচ্ছে একটা সূত্র, তোমরা অলরেডি জানো। তো সেকেন্ড যেই সূত্রটা তোমাদের দরকার সেটা হচ্ছে এরকম, মডুলাস অফ এক্স যদি তোমার লেস দেন এ হয়, যেখানে এ তোমার র্যান্ডম যে কোনো নাম্বার, এর মান তোমার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার 0 হতে পারে, সেই ক্ষেত্রে র্যান্ডম নাম্বার, সেই ক্ষেত্রে তোমার মডুলাস অফ এক্স লেস দেন এ এটার পরিবর্তে লেখা যায় মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। তো একটু মাথায় রেখো। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমাকে বলা হলো মডুলাস অফ এক্স এটা লেস দেন 5, অর্থাৎ এর ভ্যালু এখন তোমার হয়ে গেছে হচ্ছে 5। সেই ক্ষেত্রে মাইনাস এ মানে আসলে কি -5। আচ্ছা, তাহলে আমি এটাকে কি লেখা যায়? এটা লেখা যায়, আমি মাঝখানে দেখো, এখানে যখন মডুলাস অফ এক্স লিখেছিলাম মাঝখানে কি বসেছিল এক্স, তো আমি এখানে মডুলাস অফ এক্স আবার ইউজ করলাম, তাহলে মাঝখানে আমার কি বসবে? অবশ্যই এক্স বসবে। আচ্ছা, দুই পাশে কি বসবে? মাইনাস এর ভ্যালু আমি কি জানলাম -5, আর এখানে কি তোমার এ বসবে, এর ভ্যালু কত 5। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া, ধরো তোমাকে বলা হলো মডুলাস অফ এক্স এটা লেস দেন, এখন কিন্তু হয়ে গেল, মনে করো তোমাকে দিলাম -2। দেখো এখানে কিন্তু পজিটিভ দিয়েছি, এখন কিন্তু তোমাকে নেগেটিভ দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি নেগেটিভ দিই তার মানে কি আসলে এ এর ভ্যালু এখন কি -2 হয়ে গিয়েছে। এর ভ্যালু এখন যদি -2 হয় তাহলে মাইনাসের সমান কি লেখা যায়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে কি তোমার জাস্ট 2 হবে। আচ্ছা, আগের মধ্যে তুমি সূত্র অ্যাপ্লাই করো। আচ্ছা দেখো, মাঝখানে তোমার কি বসবে? এক্স বসবে, আমি এক্স লিখলাম। বাম দিক কি বসবে? মাইনাস এ, এখানে কি তোমার মাইনাস এ বসবে। মাইনাসে মানে আসলে কত? 2, তো আমি এখানে 2 লিখলাম। এখানে কি বসবে? এর ভ্যালু বসবে, তাহলে আমি এর ভ্যালু কি বলতে পারি? -2, এখানে লিখলাম -2। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে আমি এখানে মডুলাসের মধ্যে জাস্ট এক্স লিখেছিলাম বলে আমি কিন্তু এখানে এক্স লিখেছি। যদি আমি এখানে এক্স না লিখে আরও কিছু লিখতাম, লাইক মনে করো যে 3x মাইনাস ধরো 2 লিখলাম, লেস দেন যা ইচ্ছা হোক, আমি এই ধরে নিলাম, তাহলে সেটা পরিবর্তে কী লিখবো আমরা? আগের মতোই আমি মাইনাস এ আর এ লিখছি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে কিন্তু আমি তখন আর আগের মতো এক্স লিখতে পারবো না। এখানে আমি কি লিখবো? এক্সের পরিবর্তে মডুলাসের ভেতরে যা আছে তাই লিখবো, অর্থাৎ এখানে কি আছে 3x - 2, সো আমি এখানে লিখবো 3x - 2। এটা একটু মাথায় রেখো, প্রথমবার দেখলে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু ম্যাথ করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো যদি এটা বুঝে থাকো, 1 নম্বর সূত্র হচ্ছিল এইটা, যে তোমরা আগের পর্বেই জেনেছো। সেকেন্ড সূত্র হচ্ছে এইটা, যদি এই সূত্রটা মাথায় রাখতে পারো তাহলে আমরা এই সূত্র নিয়ে কিছু ম্যাথ এখন দেখব। মনে রাখবে যে পরম মান সম্পর্কিত ম্যাথের জন্য আসলে মেজর 2 টাইপের ম্যাথ দেখতে পাওয়া যায়। এর মধ্যে 1 নম্বরটা হচ্ছে গিয়ে পরমাণ চিহ্ন ব্যবহার করে অসমতার সমাধান, আর দ্বিতীয়টা হচ্ছে পরমাণ চিহ্ন ব্যবহার না করে সমাধান। অর্থাৎ আমি এটাকে একটা সূত্র লিখেছিলাম, মনে আছে? সূত্রটা হচ্ছে এরকম, এই সূত্রের মধ্যে তুমি খেয়াল করে দেখো, বাম দিক কিন্তু এই পরমাণ চিহ্ন ব্যবহার করা হচ্ছে, আর ডান দিক কিন্তু কোনো রকম পরমাণ চিহ্ন ব্যবহার করা হয়নি। তো 1 নম্বরে তোমাকে বলা হয়েছে পরমাণ চিহ্ন ব্যবহার করে সমাধান করো, তার মানে হচ্ছে আসলে তোমাকে একটা পরমাণ চিহ্ন ছাড়া একটা ম্যাথ দেওয়া হবে। লাইক মনে করো তোমাকে দেওয়া হলো এরকম যে 2 লেস দেন মনে করো এক্স লেস দেন ধরো 6, কিছু একটা যেখানে তোমার পরমাণ চিহ্ন ব্যবহার করা হয়নি, তোমাকে বলা হবে এইটাতে পরমাণ চিহ্ন ব্যবহার করে সমাধান করো। অর্থাৎ এই টাইপের মানে আসলে কি ডান দিকের পার্টটা মানে এই টাইপের না, তো এইখান থেকে তোমাকে কোনো না কোনোভাবে বাম দিকটাতে অর্থাৎ মডুলাস চিহ্ন নিয়ে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে এক টাইপের ম্যাথ। সেকেন্ড টাইপের ম্যাথটা হচ্ছে
এরকম যে পরমান চিহ্ন ব্যবহার না করে সমাধান, অর্থাৎ এখন উল্টোটা, মানে বাম দিকটা দেওয়া হবে। লাইক মনে করো মডুলাস অফ এক্স ধরো লেস দ্যান 5, তো বাম দিকে যে কয়টা পার্ট তোমাকে দেওয়া হলো, তোমাকে বলা হবে এইখান থেকে যেহেতু এখানে পরমান চিহ্ন দেওয়া হয়েছে, তোমাকে পরমান চিহ্ন উঠিয়ে দাও, মানে পরমান চিহ্ন ব্যবহার না করে তুমি এটাকে সলভ করে ফেলো। তো আমরা অলরেডি জানি এটা কী হবে, যেটা -5 লেস দ্যান এক্স লেস দ্যান 5 হয়ে যাবে। সো এটাই হচ্ছে কিন্তু আমার আসলে সমাধানটা। এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি কোনো রকমের পরমান ব্যবহার করিনি, এবং আমাকে তো এটাই কিন্তু বলা হয়েছে যে পরমান চিহ্ন ব্যবহার না করে সলিউশনটা তুমি লেখো, আমি তাই করেছি। বুঝেছো ব্যাপারটা? আমি একবার করলাম কি, তোমাকে বাম দিকে অর্থাৎ পরমান চিহ্ন দিয়ে দিয়েছি, বললাম এটাকে উঠিয়ে তুমি লেখো। আরেকবার কি, এইখানটা তোমাকে দিলাম পরমান চিহ্ন না দিয়ে তোমাকে সলভ করতে বললাম। কীভাবে সলভ করতে বললাম, তুমি এমনভাবে এটাকে চেঞ্জ করো তাহলে পরমান চিহ্ন ইউজ করা যায়। দুই টাইপের ম্যাথ, সো একটু ভালো করে দেখো। ধরো এটা তোমার প্রথম ম্যাথ, তোমাকে এখানে পরমান চিহ্ন ব্যবহার করে একটি অসমতা দেওয়া হয়েছে, তোমাকে বলা হলো পরমান চিহ্ন ব্যবহার না করে এটাকে প্রকাশ করো। তো ধরো আমি তোমাকে বললাম এটা এই সূত্রে অ্যাপ্লাই করে করা যাবে। তো তুমি কীভাবে করবে এটা, আগের মতো তুমি খেয়াল করে দেখো। ধরো এখানে কিন্তু তোমার পরম মানে চিহ্ন ভিতরে তোমার যা আছে, মডুলাসের ভিতরে তোমার কিছু একটা দেওয়া আছে এবং লেস দেন তোমার 2 আছে, আর এখানে সূত্রে কি মডুলাস অফ এক্স লেস দেন এ আছে। সো তুমি নিশ্চয়ই মানে তুলনা করে বুঝতে পারছো যে এখানে এ সমান সমান 2 হচ্ছে। যদি তোমার এ সমান সমান 2 হয় তাহলে মাইনাস এ সমান সমান কি আমার -2 হবে। খুবই কমন সেন্স। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে সূত্রে কাজে লাগাই, এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় যে লেস দেন দিলাম, মাঝখানে তোমার কি বসবে, পরম মানের ভেতরে যা আছে তাই বসবে, মনে আছে? মানে মডুলাসের ভেতরে যা আছে তা, শুধুমাত্র এক্স কিন্তু না। সো এখানে কিন্তু মডুলাসের ভেতরে কি আছে, 3x - 4। সো আমি এখানে কি লিখবো, 3x - 4। আচ্ছা, এখানে কি লিখবো, সূত্র তুমি খেয়াল করে দেখো, সূত্র তোমার কি বাম দিকে -a আছে, তাহলে মাইনাসে মানে কি -2, এখানে আমি লিখলাম -2। এখানে ডান দিকে কি তোমার পজিটিভ এ আছে, তো অর্থাৎ কি পজিটিভ এ মানে কত, 2, সো আমি এখানে লিখলাম 2। আচ্ছা, তাহলে আমার কাজ হচ্ছে কি মাঝখানে শুধুমাত্র এক্সকে রাখা, আমার আছে কি 3x - 4। তো কিভাবে আমি এই 3x - 4 থেকে এক্স আনতে পারি, প্রথম কাজ হচ্ছে গিয়ে আমি তিনটি পাশে যদি 4 যোগ করি, সেক্ষেত্রে কিন্তু এই -4 আর +4 কাটাকাটি যাবে। সো আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে এরকম, দেখেছো আমার কিন্তু -4টা চলে গেল। তাহলে এখন কি করা যায় বলতো, আমার x দরকার 3x আছে, নিশ্চয়ই কি আমার তিনটি পক্ষকে 3 দিয়ে ভাগ করতে হবে। যদি 3 দিয়ে ভাগ করি কীরকম দাঁড়াবে, 6/3 মানে কি 2 হবে, ডিরেক্টলি 2 লিখে ফেললাম। আচ্ছা, তো 2/3 মানে আসলে কত, 2/3 মানে আসলে আমি লিখে রাখি 0.667 x লেস দেন 2। এটাই হচ্ছে কি আমার সমাধান। তোমাকে যদি বলা হয় এটা সংখ্যা রেখায় দেখাও, তখন তুমি এটা কীভাবে দেখাবে, ধরো এটা ধরো তোমার সংখ্যা রেখা, ধরো এইটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, এটা ধরো তোমার ধরলাম পজিটিভ ইনফিনিটি, এটা ধরো এটা 0, তাহলে তোমার কী দাঁড়াচ্ছে, এটা 1, এটা 2, এটা ধরো 3 দাঁড়ালো। তাহলে 0.667 কোথায় দাঁড়াচ্ছে, 0 থেকে 1 এর মাঝামাঝি, ধরো এটা হচ্ছে 0.667, আর 2 কোথায়, 2 হচ্ছে এইটা। তাহলে আমার x কত হবে, x হচ্ছে গিয়ে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাঝখানের যা আছে যে কোনো কিছুই আমার x এর ভ্যালু হতে পারে। এটাই হচ্ছে গিয়ে আমার প্রথম টাইপের ম্যাথ। আচ্ছা, তো দ্বিতীয় টাইপের ম্যাথ যেটা হচ্ছে সেটা হলো তোমাকে ডান দিকের মতো কোনো একটা অসমতা দেওয়া হয়েছে, অর্থাৎ পরমান চিহ্ন ব্যবহার না করে অসমতা দেওয়া হয়েছে, এবং তোমাকে বলা হয়েছে এটাকে পরম মানের মতো কোনো কিছুতে প্রকাশ করে দেখানোর জন্য। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ তুমি যদি আমার এই পরিচিত সূত্র যদি কাজে লাগাতে চাও, তাহলে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, সেটা হচ্ছে দেখো এখানে এ আছে, এখানে কিন্তু -a আছে, দুপাশে কিন্তু আমার একই মান ব্যবহার করা হয়েছে, কিন্তু চিহ্ন কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ বলতে চাচ্ছি এখানে যদি তোমার 3 ইউজ করা হয়, এখানে তোমার -3 ইউজ করতে হবে। কখনোই কিন্তু এমন করা যাবে না যে এখানে ধরো হচ্ছে গিয়ে 4 আর এখানে ধরো হচ্ছে গিয়ে
-6। এখানে কিন্তু 4 এবং 6 কখনোই সেম না, তোমাকে অলওয়েজ এমন কিছু আনতে হবে যেন দুই পাশেই সেম জিনিসটাই দেখা যায়। মনে করো এখানে তোমার 3 এবং এখানে -3 আছে, সেম কোনো সমস্যা নেই। তো আমার মেইন টার্গেট হবে হচ্ছে এটাই, যেই টাইপের এরকম যদি কোনো ম্যাথ দেওয়া থাকে, আমার প্রথম টার্গেটটা হবে হচ্ছে কি সবসময়ই ডান দিক এবং বাম দিক দুই পাশে একই সংখ্যা নিয়ে আসা, এটাই হচ্ছে কি আমার টার্গেট। এটা করতে পারলেই আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। কীরকম খেয়াল করে দেখো। আচ্ছা, তো আমি ম্যাথটা সলভ করি। তোমার প্রথম কাজটা হবে হচ্ছে গিয়ে, প্রথম টেকনিকটা হচ্ছে এরকম, তোমাকে আমি যে দুটো নাম্বার দিলাম, একটা হচ্ছে গিয়ে 5 আর একটা হচ্ছে কি তোমার -1। প্রথম টার্গেটটা হচ্ছে কি এই দুটো নাম্বারকে তুমি গড় করো। তো 5 আর -1 এর গড় কত হবে? 5 -1 বাই কি 2, তাহলে সমান কত? 4/2 সমান কত? জাস্ট 2। এটা হচ্ছে গড়। তো এই গড় যেই সংখ্যাটা আমি পেলাম, সেই সংখ্যা দিয়ে তোমার প্রতিটা পাশকে হয় তোমার বিয়োগ করতে হবে অথবা যোগ করতে হবে। তুমি কোনটা করবে, তাই তো? আচ্ছা, তুমি জাস্ট দেখবে যোগ করলে নাকি বিয়োগ করলে, কোনটা করলে দুই পাশে তোমার একই টাইপের নাম্বার আসে। আচ্ছা, ধরো তুমি যোগ করলে, যদি তুমি যোগ করো তাহলে মাঝখানে কী হয়েছে আমার জানা দরকার নেই, এটা আমার জানা দরকার নেই, বাম দিক এবং ডান দিক আমি দেখব। আচ্ছা, তুমি দেখো, যদি আমি যোগ করি, যদি আমি 2 যোগ করি দুই পাশেই, তো -1 আর +2 যোগ করলে কত হয়? 1। এ পাশে আমার 1 দাঁড়াচ্ছে। আর এখানে যদি আমি 5 + 2 অ্যাড করি, কত দাঁড়াচ্ছে? 7। দেখো, এই পাশে 1, এই পাশে 7, আমার কি মিলেছে? না, মিলেনি। তার মানে আমি যোগ করতে পারবো না। তাহলে কী করতে হবে? বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তাহলে দেখো কি হয়, আগের মতোই, মাঝখানে কি হচ্ছে আমার জানা দরকার নেই। এখন দেখো, যদি বিয়োগ করি তাহলে -1 ছিল, আমি এখন 2 বিয়োগ করছি, তাহলে কি আমার এখানে -3 দাঁড়াচ্ছে। আর এখানে কি 5 - 2 যদি করি তাহলে কি আমার এখানে 3 দাঁড়াচ্ছে। দেখো, এখানে -3, এখানে 3, দেখেছো? আমার কিন্তু সংখ্যাটা মিলে গেছে, এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, কিন্তু আমার সংখ্যাটা কিন্তু সেম, দুই পাশে কিন্তু আমার 3 আছে। জাস্ট সিম্পলি এরকম না, এ এবং মাইনাসে, দেখেছো? তার মানে কি আমার এটা বিয়োগ করতে হবে। যদি আমি বিয়োগ করি, আচ্ছা আমি একটু ফ্রেশ করে দেখাই তোমার, যদি আমি বিয়োগ করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 3 পাশ থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়, বাম পাশে তোমার -3 আসছে, এখানে তোমার কি 2x - 5 আসছে, এখানে কি তোমার 3 আসছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, দেখো এক্সের এখানে যা আছে কোনো সমস্যা নেই, থাকুক। আমার ডান দিক কি তোমার 3 মানে কি এ, বাম দিকে -3 মানে কি -a। তাহলে যদি আমার ডান পাশ যদি মিলে যায়, এটা সময় কি বাম পাশে পার্থক্য লিখতে পারি না পরমান চিহ্নের মতো করে? এটা সময় কি লিখতে পারি, মাঝখানে যা আছে সেই জিনিসটা লিখে জাস্ট মডুলাস চিহ্ন দিয়ে দিব, লেস দেন কত, এই পাশটা, ডান পাশটা যা আছে তাই। এটা হচ্ছে কি আমার অ্যান্সার। বন্ধুরা, আজকের আমরা তাহলে 2 টাইপের ম্যাথ শিখলাম। একটা হচ্ছে পরমান চিহ্ন ব্যবহার করে অসমতার সমাধান, আর একটা হচ্ছে পরমান চিহ্ন ব্যবহার না করে অসমতার সমাধান। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।